আমি রাহুল। আমাদের বাড়িটা ছিল সেমি পাকা। গলি দিয়ে 6টা রুম। গ্রামের 10টা বাড়ির মধ্যে আমাদেরটাও একটা। তবে গ্রামের ঘনবসতি থেকে একটু দূরে হওয়ায় অন্য বাড়ি থেকে যোগাযোগ কম। ইন্টার শেষে শহরে কলেজে ভর্তি হতে যেতে চাইলেও বাবা না করেন। কারণ বাড়িতে সক্ষম পুরুষ বলতে আমি। সবকিছু দেখাশোনাও আমি করি। তাই এলাকার সরকারি কলেজেই ভর্তি হয়ে গেলাম। এবার মূল ঘটনায় আসা যাক। ইন্টারে থাকতে হঠাৎ আমার সুমি খালা আমাদের বাড়িতে বেড়াতে আসলেন। বুঝলাম খালুর সাথে ঝগড়া হয়েছে। ছোটবেলায় আমি ও সুমি খালা একসাথে টিভি দেখা, হাডুডু খেলা, সব কিছুই একসাথে করতাম। কি এক কারণে একদিন সুমি খালার ঘরে গিয়েছিলাম গোসল করতে, দরজা খোলাই রেখেছেন। আমি ভেবেছিলাম হয়তো এমনিতেই পানি ছেড়ে রেখে গেছেন। আমি আস্তে উকি দিতেই দেখি আমার সুমি খালা চোখ বন্ধ করে চুলে সাবান মাখছেন। তার উপরের অংশ সম্পূর্ণ খোলা, কোনো কাপড় নাই। তার হালকা ঝুলানো 38 কেজি পেঁপের মতো মিষ্টি কুমড়া দুইটি দুলছিল সাবান ঘষার তালে তালে আমার সামনে। আর নিচের প্লাজোটা ভিজে লেপ্টেছিল। সুমি খালার সরু জমিন বেয়ে পানির রাশি নেমে যাচ্ছিল। সেদিনই আমি প্রথম তার প্রতি দুর্বল হয়েছি। সে আমার সুমি খালা। সুমি খালার সাথে খেলতে বেকুল হয়ে উঠি। তার খয়েরি গোলাপি ডাবের বোটা যেন তরমুজের মতো, লাল তসতসে কমলার চির। আমি কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে রইলাম। সেদিনের পর থেকে সুমি খালার প্রতি আমি বাড়তি আকর্ষণ অনুভব করতে লাগলাম। সুযোগ পেলেই খালাকে, তার কাজে তাকে সাহায্য করতাম। আর কাজের ছলে খালার দিকে চেয়ে থাকতাম। আমাকে খুব টানত খালার প্রতি। খালাকে আমি ভালোবাসি। প্রথম একটু অপরাধবোধ, অন্যায়, সমাজের বাধা, অনুশোচনা হলেও পরে খালার প্রতি তীব্র আকর্ষণ এতটাই বেড়ে গেল যে এ নিয়ে কোনো খারাপ লাগাই কাজ করত না। তার পরিবর্তে প্রচণ্ড আকর্ষণে গলা পিপাসায় সব সময় শুকিয়ে থাকত ডাবের পানি খেতে। এর মধ্যে আমি বাজারে দাদুর ব্যবসা দেখতে লাগলাম। তার দোকানের জিনিসপত্রের জন্যে মাঝে মাঝে শহরে আসতাম। আর এখানে মাঝবয়সী করা গাভীদের খেলতাম টাকা দিয়ে। খেলার সময় আমার চোখ বন্ধ করে নিজের খালাকে কল্পনা করতাম। সে অনুভূতি প্রকাশ করার মতো না। একটা আন্টি ছিল আমার সুমি খালার মতো, তাকেই বেশি খেলতাম। ও আমাকে প্রায়ই বলতো, তুমি আমাকে চোখ বন্ধ করে এমনভাবে খেলাধুলা করো কেন? আজ পর্যন্ত কেউ আমাকে আমার জীবনে এমনভাবে খেলে নাই। টাকাও বেশি দাও, কারণটা বলবা কি? আমি উত্তরে বললাম, হ্যাঁ তোমাকে বলা যায়। তোমাকে যখন খেলি চোখ বন্ধ করে, আমি আমার খালার জমিনের কথা কল্পনা করি। তাই আমি তোমাকে মজা করে খেলি। আর তুমি দেখতে আমার খালার মতো। আন্টিটা হেসে বলল, সত্যি তুমি একটা খালার মধু খাওয়া ছেলে। যখনই এখানে আসবে আমাকে তুমি তোমার খালার কল্পনার না, বাস্তবের খালা বানোয় খেলবে। তোমার মনের ইচ্ছা যেন ঈশ্বর পূরণ করে। তারপর থেকে ওই আন্টিকে খালা বানোয় খেলতাম। খালা তার রুমে একা ঘুমাতেন। যদিও মাঝে মাঝে ছোট বোনটা খালার সাথে শুইত। কিন্তু এখন ছোট বোন ঠাম্মার সাথেই শোয়। সবকিছু সামলে উঠার পর খালার প্রতি আমার আকর্ষণ আরও বাড়তে থাকে। আর খালু মৃত্যুর পরে রাজ্যের রাজা তো আমিই। আর রানীও আমার। রানীর মালিক আমি। সে ভাবনা থেকেই গুটি গুটি পায়ে খালার রুমে চলে যাই। দরজাটা খোলাই ছিল। দেখি খালা কাত হয়ে শুয়ে আছে। আমি পাশে শুয়ে আস্তে করে তার 2টা ডাবে মতো তরমুজে হাত দিলাম। কারণ ডাবের মতো তরমুজ খেতে আমি খুব পছন্দ করি। তারপর ধীরে ধীরে ডাবের ঢাকনা উপরে তুলতে লাগলাম। মনে হলো খালা নড়ে উঠেছে। আমি পাত্তা দিলাম না। রানীর জানা উচিত রাজ্যে নতুন রাজা এসেছে। তারপর কোমরের নিচে দিয়ে মধ্যাঙ্গুল দিয়ে নাড়াছাড়া করতে লাগলাম। আহ, কি গর্ত মাইরি! আমার স্বপ্নের গর্ত, ভিতরে গরম রসে ভর্তি। এদিকে আমার লেওড়া নামের কলাটা নিচ দিয়ে হিসহিস করতে লাগল। যেহেতু আগেও অনেক আন্টিকে খেলেছি,
আমি জানি কি করে আমার কলাটাকে ঠান্ডা করা যায়। আমি আস্তে করে লুঙ্গি খুলে আমার কলাটা অন্ধকারেই নারিকেল তেল মেখে খালার গর্তে সেট করতে লাগলাম। দেখি খালা নড়ে উঠেছে কিন্তু কিছুই বলছে না। আমি সুযোগটা ব্যবহার করলাম আর জোরে ধাক্কা দিয়ে কলাটা গর্তে রাখলাম। খালা জানের গর্তে মধ্যে সে এক রহস্যময় সুখের স্থান। খালা শব্দ করে উঠল। আমি সেদিকে কান না দিয়েই আমার কলাটা সামনে পিছনে চালাতে থাকলাম। সম্পূর্ণ অনুভূতি নিয়ে হালকা করে খেলতে থাকলাম খালাকে। এদিকে বড় বড় মিষ্টি কুমড়া দুইটা দলাই মলাই করে যাচ্ছি ইচ্ছে মতো। একসময় গতি বাড়িয়ে করতে থাকি। খেলার মাঠে এখন আমি উপরে উঠি আর খালা নিচে, দেখি খালা চোখ বন্ধ করে আছে। এ অবস্থায় খালাকে অনেকটা পরীর মতো মনে হচ্ছে। আমি এ খেলার নতুন নয়। তবুও এ পর্যন্ত যত আন্টিকে খেলেছি মধু খেয়েছি, তারা খালার কাছে কিছুই ছিল না। কথা বলতেই হয়, খালার গর্তে যতবারই খেলছিলাম ততবারই একটা অসাধারণ সুখের অনুভূতি পেতে লাগলাম। সময়ের সাথে খালার পাকা গাছের কভার সব গায়েব হয়ে গেল। কখন যে খালাকে সম্পূর্ণ কভার ছাড়া খেলতেছি বলতে পারব না। এর মধ্যে কয়েকবার জায়গা পরিবর্তন করাও শেষ। খালা কয়েকবার রাগ করেছেন তা আমি আমার ল্যাওড়া দিয়ে খালার গর্তে সাদা পানি ঢালাতে বুঝেছি। আমি এবার পাল্টে খালাকে আমার উপরে তলায় নিলাম, আমি নিচের তলায়, খালার গাছের ডাব দুটি আমার মুখে। আমিও বাধ্য মতো এবার পিছন থেকে খালাকে কিছুক্ষণ খেললাম। আগেই ভেবে এসেছি, খালাকে আমি তার জীবনের সেরা খেলাবাজ। খালার জীবনকে খেলার সুখে ভরিয়ে দেব। সে যে আমার সব স্বপ্নের রানী। খেলার দৌড়ে আমার গায়ের ঘাম ঝরে ঝরে খালার গায়ে গড়িয়ে পড়ছিল। খালার গায়েও ঘাম জমেছে। খেলার শব্দের তালে বিছানা দুলছিল, যদিও জোরে কোনো শব্দ হচ্ছিল না। ভাগ্য ভালো কিছুদিন আগেই খালার ঘরে স্টিলের বিছানা এনে দিয়েছিলাম। তখন কি আর খালা জানতো এই বিছানাতে ফেলেই তার ভাগিনা তাকে খেলবে? আর তো সহজে খালাকে খেলতে পারবো কোন দিন ভাবিনি। আমাকে দিয়েছে, বিনা বাধায় খালা আমার সাথে খেলাধুলা করেছে, ডাব খাইয়াইছে। এত সহজভাবে খালা নিয়েছে তা কল্পনা করার মতো না। খালার গর্ত থেকে সুখের মৃদু শব্দ আসছিল। আমি চেপে ধরি, আমার কলার গতি বেড়ে যেতে লাগল। অবশেষে তার গর্তে একেবারে শেষ প্রান্তে ঠেসে ধরে আমার সব রসমলাই ঢেলে দেই এবং খালার ডাবের উপরেই পড়ে থাকি অনেকক্ষণ। তারপর নিজের লুঙ্গিটা খাটের নিচ থেকে কুড়িয়ে নিয়ে কোন রকমে নিজের নিচের অংশ থেকে রুমে চলে আসি। কিছু ভাবার আমার সময় হলো না, ঘুম চলে এলো। পর দিন বোনের ডাকে ঘুম ভাঙল। চম্পা, ভাইয়া ও ভাইয়া উঠো উঠো, খালা তোর জন্য নাস্তা বানিয়েছেন। আমি আস্তে আস্তে উঠে ফ্রেশ হলাম, তারপর টেবিলে গিয়ে নাস্তা সারলাম আর চোখে খালার দিকে তাকাতে লাগলাম। কোনো পরিবর্তন দেখতে পেলাম না। কাল রাত কি খেলাই না খেলেছি, কিন্তু আজ আবার নতুন মনে হচ্ছে। আরও সুন্দর লাগছে খালাকে দেখতে। খালার স্বামী হারানোর চেহারায় হতাশার ছাপ নেই, হালকা হাসিতে খালাকে আরও আকর্ষণীয় করে তুলছে। আমি বাজারে গেলাম সকালে, তারপর দুপুরে বাড়িতে গেলাম না, একেবারে রাতেই ঘরে আসলাম। খালা তখন আমার জন্যে খাবার বাড়তে লাগল। খালা যার খিদে আছে সে যেন খেয়ে নেয়। খালা আমাকে সরাসরি বলল না, তারপরেও আমি খেতে বসে গেলাম। রাতে আমি আমার রুমে বসে চিন্তা করছি, আজ কি যাব আরেকবার? অনেক ভেবেচিন্তে একবার যখন খেলেই ফেলেছি আর কি কচি ডাবের মালিক না করবে। খালার দরজা যথারীতি খোলাই পেলাম, আবার গিয়ে আস্তে করে তার পাশে শুয়ে গেলাম। কালকের মতো শাড়ি উল্টোতে গেলাম। খালা নীরবই ছিল, কিন্তু খালার নীরবতা আমার ভালো লাগছিল না। আমি চাইছিলাম খালাও যাতে সমান তালে সাড়া দেয়। আমি বেশি অপেক্ষা না করে গতদিনের মতোই কাজ শুরু করি, আর আজ গতদিনের চেয়েও তীব্রভাবে তাকে খেলি। ঢাকনার উপর দিয়েই তার ডাব দুটি টিপতে লাগলাম। আমি গতি বাড়িতে তাকে খেলা শুরু করলাম। একসময় তার ডাবের কভার ছিঁড়ে যায়, আমি জোরে টেনে ডাবের ঢাকনা খুলে ফেলি।
এবং তাকে চিৎ করে ফেলে আবার শক্ত ঠাপে ঠাপে খেলতে থাকি। খালা শুধু মজা নিতেই থাকে আর সুখে গঙ্গাতে লাগল। সব শেষে যখন আমি আমার রসমলাই তার গর্তে ঢেলে তার পাশে শুয়ে পড়ি, খালা শুধু কানের কাছে একটাই কথা বলেছিল। খালা বলল, এটা যেন কেউ না জানে রাহুল, তাহলে খালাকে আর পাবি না। আমি বললাম ঠিক আছে। খালাকে আমার করে নিলাম। সুমি খালাকে আমি নিয়ম মেনে বিয়ে করলাম। আমি বললাম, আজ থেকে তুমি আমার রানী, আমি তোমার রাজা। এ কথা বলতেই খালা চুপ হয়ে গেল। এর মধ্যে আমার লেওড়াটা আবার দাঁড়িয়ে গেল। খালা বলল, তোমার ইয়েটা তো আবার দাঁড়িয়ে গেল। আমি বললাম, বরের ইয়েটাকে শান্ত করতে পারবে না? খালা স্ত্রীর ধর্মই হল স্বামীর সেবা করা, বাকি জীবনটা খালার সাথে খেলাধুলা করেই কাটাতে চায়। খালাকে নিয়ে অজানা জায়গায় বাসা নিলাম, ভাবছি অন্য কোনো দেশে পাড়ি জমাব। 2 মাস পর আমরা দুবাই চলে আসলাম, এখানে বাকি জীবন কাটিয়ে দিব। সকল জন্মে খালা শুধু